হ্যালো হাই সবাইকে, আমি প্রীতিশা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটা আমার ফার্স্ট টাইম যে এরকমভাবে চ্যানেলে পোস্ট হবে, আর আমি বড় ব্লগ করছি এরকমভাবে। তো ভাবলাম সবাই যখন করছে নিজেও একটু ট্রাই করে নেওয়া যাক। আমি তো সোজাভাবে ব্লগ সবসময় করে থাকি, তো তার জন্য এইভাবে ব্লগটা এবার আমি পোস্ট করব। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও। আর আজকে আমি তোমাদের দেখাতে চলেছি, আমি মাথায় ভাবছিলাম যে কি ধরনের করা যায়, কিন্তু আমি তারপরে ভাবলাম যে ডেলি লাইফে যা যা করছি সেগুলো দেখানো তোমাদের সাথে বেটার, কোনো মানে ন্যাচারাল জিনিস যেগুলো আমি করে থাকি। তার কারণ হচ্ছে আমি ভাবলাম যে আলাদা কিছু ভেবে এগুলো করাটা আমার মতে এখন বলে ঠিক নয়। আমি যেহেতু মেকআপ রিলেটেড ভিডিও করি, তোমরা সবাই দেখে থাকবে, যারা চেনো আমাকে তারা তো জানবে আমি মেকআপ রিলেটেডই বেশিরভাগ ভিডিও করে থাকি। তো ভাবলাম যে হ্যাঁ, ট্রাই করা যাক যে এরকমভাবে ব্লগ করা, মানে আমার খুব ভালো লাগে এইভাবে ব্লগ সবার দেখতে, তাই ভাবলাম নিজেও ট্রাই করে নেওয়া যাক যে এরকমভাবে ব্লগ করলে কেমন কি লাগছে। তো আজকে বেসিক কিছুই না, জাস্ট আমি আমার দিদির বিয়েতে যাব, তোমরা সবাই জানো, সেখানে ব্যাগগুলো গোছাবো, কি কি জিনিস রাখছি না রাখছি, কি কি নিয়ে যাচ্ছি না যাচ্ছি, কি কি পড়ছি না পড়ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো আমি দেখিয়ে দিই যে কি কি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গায়ে হলুদে পরা শাড়ি, ব্লাউজটা দিয়ে পরবো। এটার সাথে দেখছি এটাও ভালো লাগছে, আবার এটাও ভালো লাগছে। আমি ফুল স্লিভে ভাবছিলাম, ওটা তো অনেক কিছুতে পরেছি, এটা ইচ্ছা আছে এটার সাথে কন্ট্রাস্টে পরবো, ভালোই লাগছে। এটা হচ্ছে বিয়ের রাতের, তোমাদের পুরোটা এখনো পর্যন্ত দেখাবো না, যখন পরবো তখন দেখতে পাবে। এটা তার ব্লাউজ। এখন আমি লেহেঙ্গাটা আলটিমেটলি পাইনি, তো লেহেঙ্গাটা টেলারের কাছে দেওয়া আছে। এটা হচ্ছে লেহেঙ্গার ব্লাউজ, সেদিন পরলে তোমরা এগুলো সব দেখতে পাবে। ট্রলি গোছাতে গিয়ে তো একদম হাঁপিয়ে পড়েছি, কারণ এত বড় ট্রলিতেও আমার কিচ্ছু ধরছে না। এখন কি করব বুঝতে পারছি না। মোটামুটি সব সরু 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 করে নিয়ে রাখছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, প্লাস আমার মেকআপের ট্রলি যাবে, নেলসের ব্যাগ যাবে, এত কিছু নিয়ে দিদি আমাকে নিতে আসবে। সেটাই হচ্ছে আসল ব্যাপার। চলো তোমাদের সাথে দেখাই, শেয়ার করি যে লাস্ট ফিনিশিং অন্তত কি হচ্ছে। আপাতত ব্যাগের অবস্থা প্রায় পুরো ভরে গেছে, এখানেও অনেক কটা জিনিস নেওয়া হয়েছে, এখানেও রয়েছে। তো আপাতত এখনো কিছুটা জায়গা আছে, দেখা যাক আর কি কি। ফাইনালি জামা কাপড়ের ব্যাগ গোছানো ডান। এবার আরো যে ব্যাগগুলো গোছাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ফাইনালি ওগুলো গোছানো ডান। তো এবার আমি গুছিয়ে নেব হচ্ছে আরো যা যা আছে, সানগ্লাস টানগ্লাস নেওয়ার মতো, ওগুলো আমি সবটা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কোন ব্যাগে কি নেব, কারণ চা ব্যাগ দেখছি সবই পড়ে যাচ্ছে, এটাই হয়ে গেছে প্রবলেম। তো দেখা যাক, এখনো পর্যন্ত অর্গানাইজ করে উঠতে পারিনি যে কোন ব্যাগে কী নেব, দেখি কি হয়। আমি ভাবছি এই ছোটো ব্যাগটাতে সানগ্লাস, ওয়াচ, এগুলো যেগুলো আছে সব নিয়ে নেব। আর এই বড় ব্যাগটা আছে, এটাতে স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্ট নিয়ে নেবো। স্কিন কেয়ার বলতে তো কিছুই না, ফেস ওয়াশ নেবো, একটা সিরাম নেব, কারণ মেকআপের ট্রলিতে বাদবাকিগুলো সবই আমার চলে যাচ্ছে, তো সেটা নিয়ে কোনো আর চিন্তা নেই। সবই গোছাচ্ছি, তাহলে ভাবলাম মেকআপের ট্রলিটা, নেলসের ট্রলি না, ব্যাগটাও একেবারে গুছিয়েই নিই, কারণ পরেক্ষণ করতে করতে না অনেক লেট হয়ে যায়। তো ভাবলাম পুরোটা একেবারে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার। আপাতত ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে, তো দেখা যাক। স্নান করে চলে এসেছি, এবার লিখতে চলেছি ফাইনালি সেই ভাইরাল জিনিস। এখানে লিখবো টিম ব্রাইট। মানে অনেক দিন ধরে ভেবেছিলাম, তো এই চশমাটাও কিনে নিয়ে চলে এসেছি ওটা লেখার জন্য, দিদির বিয়েতে এগুলো করব বলে। তো আমি ফাইনালি সব রেডি করে নিয়ে যাচ্ছি, যাতে ওখানে কোনো রকম কোনো প্রবলেম না হয়। নিয়ে চলে এসেছি, হোয়াইটনার করলাম, আবার ওটা গেল ভেজতে, তো আবার আমি মুছবো। এত কষ্ট হচ্ছে শুধু দিদির বিয়ের জন্য। এবার হয়েছে একদম পারফেক্ট। এগুলো সাইড দিয়ে না একটু পার্ল টাইপের কিছু বসাবো, দেখা যাক যদি পাই। তো সকালের মতো মোটামুটি সব কাজ ডান। ফাইনালি আমার টিম ব্রাইট
যে সানগ্লাসটা নেওয়া হয়েছিল ওটা লেখাও ডান। এবার দেখা যাক আর কি কি হয়। তো যেগুলো হবে তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব।